আমার একটা ছাগল আছে, এর ইংলিশে আসলে আমরা সাধারণত জানি মা, আমার ইংলিশ কি মাই, মাই মানে হচ্ছে আমার। কিন্তু আমরা যখন এখানে মাই লিখছি তখন আসলে উত্তরটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের লেখা উচিত কি আই হ্যাভ আ গোট। কিন্তু কেন? এই যে কেনর উত্তর জানার জন্য আপনার আসলে প্রোনাউন সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে, রাইট? সো প্রোনাউন সম্পর্কে যখন আপনি একটু পড়তে যাবেন তখন দেখবেন যে প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যেমন এখানে আসলে প্রোনাউনের অনেকগুলো ফর্মও আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে পজেসিভ ফর্ম, রাইট? এরকম অনেকগুলো ফর্ম আছে। তাহলে যদি দেখি সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোচনা করি, বা পজিটিভ ফর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো সাবজেক্টিভ ফর্মের জায়গায় আই, রাইট? আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, পজিটিভ ফর্ম কি আই মি মাই, রাইট? তাহলে ইউ এর ক্ষেত্রে কি হবে? ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্মও ইউ, রাইট? আর পজিটিভ ফর্ম হচ্ছে ইউর। হির ক্ষেত্রে কি হবে? হি, হিজ, সরি, হি, হিম, রাইট? হিজ, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে এখন আসল কথাটা আসি, যখন আসলে এই সাবজেক্টিভ ফর্ম কেন এটাকে বলা হয়, সংক্ষেপে লিখেছি কিন্তু সাবজেক্টিভ ফর্ম, কারণ এরা সাবজেক্টের জায়গায় বসবে। অবজেক্টিভ ফর্ম কি? এরা অবজেক্টের জায়গায় বসবে। পজিটিভ ফর্ম কি? এরা পজিটিভের জায়গায় বসবে। এখন দেখুন তো আমার এটা আসলে মা এখানে যেটা বসেছে এটা কার জায়গা? সাবজেক্টের জায়গা। কিভাবে আমি বুঝলাম সাবজেক্টের জায়গা? সাবজেক্টের পজিশন হচ্ছে কি ভার্বের পূর্বে। সাবজেক্টের পজিশন কোথায়? ভার্ব এর পূর্বে। তাহলে দেখুন হ্যাভ মানে আছে, এটা ভার্ব। তাহলে এর সামনে তো সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট বসবে, এবং সাবজেক্ট কারা বসতে পারে? সাবজেক্টিভ ফর্ম গুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে। দ্যাটস ওয়াই এখানে আই মানে আমরা একটা অর্থ জানি যে আমি, এবং আই মানে আমারও হয়। ক্লিয়ার? এই জন্য আই লিখেছি। তাহলে এখন যদি বলি তোমার একটা গাড়ি আছে, এটা কি হবে? তোমার গাড়ি আছে, তাহলে কি হবে বলুন দেখি? তাহলে ইউ, ইউ নাকি ইওর হবে? ইওর মানে তো আমরা জানি তোমার, এই যে মাই মানে আমার, ইওর মানে তোমার, ছোটবেলা থেকে পড়ে এসেছি। কিন্তু এখানে কি তোমার হবে? না, আগের ব্যাখ্যাটা বুঝে থাকলে আপনি এটা স্পষ্টভাবে বলতে পারবেন যে এখানে আসলে ইওর হবে না। কারণ দেখুন ইওর হ্যাভ, আমরা কি লিখি ইওর হ্যাভ আ কার, তোমার একটা গাড়ি আছে। দেখুন হ্যাভ হচ্ছে মেইন ভার্ব বা সংস্কৃত ভার্ব। ভার্বের পূর্বে কার অবস্থান? সাবজেক্ট। এবং সাবজেক্টে কারা বসে? সাবজেক্টিভ ফর্ম বসে, রাইট? এই জন্য আসলে ইউটা যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্ম, এবং ই এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, আবার পজিটিভ ফর্ম হচ্ছে ইওর। কিন্তু পজিটিভ ফর্ম শুধু একাই সাবজেক্ট হিসেবে বুঝতে পারে না। তাহলে কি হবে এখানে? কি হবে? তাহলে এখন যদি বলি আমি তোমার গাড়িটা সুন্দর, তোমার গাড়ি, গাড়িটা সুন্দর, তাহলে আমি লিখি তাহলে তোমার গাড়িটা, দেখুন এই যে এখানে তোমার ইংলিশ হচ্ছে ইওর, গাড়িটার ইংলিশ হচ্ছে খার, ইওর খার, সুন্দর এখানে একটা হয়, আমরা সাধারণত বাংলায় বলি না, হয়টা এখানে উজ্জ আছে। তোমার গাড়িটা হয় সুন্দর, ইওর কার ইজ বিউটিফুল। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এখানে আমি ইউ, ইউ না লিখে ইউর লিখলাম কেন? এই যে এটা তো ভার্ব, রাইট? দেখুন আপনাকে বুঝতে হবে পজিটিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে, পজিটিভ যে ফর্ম গুলো আছে, এগুলো আসলে কাদের সামনে বসে? এগুলো আসলে একটা নাউনের সামনে বসে। কার সামনে বসে? এগুলো আসলে নাউনের সামনে বসে। তাহলে বলুন তো দেখি এখানে খারটা আসলে নাউন কি নাউন না? অবশ্যই নাউন। আরেকটু আমরা বলি সাবজেক্ট কারা কারা হতে পারে? সাবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট প্রোনাউন হতে পারে, সাবজেক্ট নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, জুরান্ট হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, রাইট? ওগুলো আমরা অন্যদিন আলোচনা করব। তাহলে দেখুন ইওর কার, এই যেহেতু এটা নাউন তাহলে এটা পজিটিভ ফর্ম, কারণ পজিটিভ ফর্ম কাদের সামনে বসতে পারে? নাউনের সামনে। এবং দেখুন এই যে ইওর কার, এই দুটা মিলে আসলে সাবজেক্টের ভূমিকা পালন করছে, তখন এটা আসলে ফ্রেজ হয়ে গিয়েছে। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। এগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব, রাইট? তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে কেন ইওর কার হয়ে গেল? তাহলে যদি বলি মাই কার ইজ রেড, এটা কি ভুল? মাই কার ইজ রেড মোটেও ভুল নয়। কেন ভুল নয়? কারণ কার নাউন, মাই পজিটিভ, এই দুটা মিলেই আসলে নাউন, রাইট? ক্লিয়ার? এখন যদি বলি জরিনা হয় কালো, তাহলে জরিনা, জরিনা ইজ ব্ল্যাক। এখন আমি যদি বলি জরিনা হয় আমার বোন, মানে তাহলে জরিনা সাপোজ ধরে নেন আমার বোন, তাহলে আমি যদি বলি আমার বোন কালো, তাহলে মাই সিস্টার ইজ ব্ল্যাক। তাহলে এখানে মাই, এখানে আই না হয়ে মাই কেন হয়েছে? কারণ ক্লিয়ার, সিস্টার এটা একটা নাউন, রাইট? এবং নাউনের আগে
মাই বসেছে মানে পজিটিভ ফর্ম বসেছে এবং এই দুটা মিলে আসলে নাউনের কাজ করেছে। সহজ করে এটা আসলে নাউন ফ্রেজ হয়ে গিয়েছে। যাই হোক, এই সহজ আলোচনাটা বোঝা গিয়েছে। আসসালামু আলাইকুম।